হ্যাঁ দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি নাটোরের নবনির্মিত যেই উপজেলা মিনি স্টেডিয়ামটি রয়েছে সেখানে কানাইখালীতে। সেখানে আজকে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করবেন। তার গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পুলিশ প্রোটোকলে তার গাড়িটি আসছে এবং নাটোর উপজেলা মিনি স্টেডিয়ামের যে মেন গেটটি রয়েছে সেইখানে তারা কিন্তু ভেতরে প্রবেশ করবেন এবং একযোগে না গোটা বাংলাদেশের কিন্তু মূলত 14টি মিনি স্টেডিয়াম আজকে উদ্বোধন করা হবে এবং এই গাড়িতেই কিন্তু মাননীয় উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তিনি যে গেটটি রয়েছে এবং সামনে আমরা একটু যাব এবং এই গেট দিয়ে কিন্তু তিনি ভিতরে প্রবেশ করবেন সদর উপজেলা যে মিনি স্টেডিয়াম। আমরা দেখতে পাচ্ছি সাদা পাঞ্জাবি পরিহিত মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি এইখানে কিন্তু প্রবেশ করছেন এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যে নবগঠিত কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাকে বরণ করা হচ্ছে। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি সাদা পাঞ্জাবি পরিহিত, তাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অন স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছি এবং তিনি ভেতরে প্রবেশ করছেন এবং ফলকটি রাখা হয়েছে, সেই ফলকটির কাছে তিনি রয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে এই ফলকের এখান থেকেই উদ্বোধন করা হবে এবং এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে গোটা বাংলাদেশের 14টি মিনি স্টেডিয়াম একযোগে উদ্বোধন করবেন এবং এখান থেকে গোটা বাংলাদেশের সমগ্র স্টেডিয়ামগুলো কিন্তু উদ্বোধন করবেন এবং ফলক উন্মোচনের মাধ্যমে আজকের এই আনুষ্ঠানিকতা শুরু বা শেষ যেটাই বলি সেটা কিন্তু সম্পন্ন হবে, যেই উদ্দেশ্যে নাটোরে তার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাননীয় ক্রীড়া উপদেষ্টার আগমন। একদমই কিন্তু সেই মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আমরা রয়েছি। আমরা চেষ্টা করছি আমাদের ক্যামেরায় দেখানোর জন্য এবং সাধারণ যে মানুষ রয়েছে এবং জেলা ক্রীড়া সংস্থার যেহেতু আয়োজন, জেলা ক্রীড়া সংস্থার অনেক খেলোয়াড় রয়েছেন এবং বলতে বলতে ফলক উন্মোচনের মাধ্যমে কিন্তু উদ্বোধন হয়ে গেল সেই নাটোর মিনি স্টেডিয়াম, উপজেলা মিনি স্টেডিয়ামটির। 14টি উপজেলায় কিন্তু এই ধরনের স্টেডিয়াম তৈরি করা হয়েছে, তার মধ্যে নাটোর মিনি স্টেডিয়াম অন্যতম, যেটা নাটোরের প্রাণকেন্দ্র কানাইখালীতে অবস্থিত, যেটা অনেকে পুরাতন কানাইখালী মাঠ নামে চিনেছিলেন বা চিনতেন সেই মাঠে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই উদ্বোধনী যে ফলকটি তৈরি করা হচ্ছে এখানে জনাব ক্রীড়া উপদেষ্টার কোনো নাম অবশ্য নেই, তার পদবি রয়েছে, উপদেষ্টা পদবি রয়েছে। এটা একটা ভালো দিক, অন্তত পরিবর্তনের যে একটি দিক সেটা লক্ষ্য করা যাচ্ছে যে অনেক জায়গায় আমরা দেখি যে নাম থাকে বা নামের আধিক্য থাকে, অন্তত নাম পদ পদবিটা একটু বিশেষ করে লেখা থাকে, সেইটা অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা ভালো দিক। আমরা চেষ্টা করছি, যেহেতু গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষদের উৎসুক জনতার প্রচুর ভিড় রয়েছে এখানে এবং যেহেতু এটা ক্রীড়া সংস্থার একটি কাজ, সেহেতু ক্রীড়া বিভিন্ন যে বয়সভিত্তিক খেলোয়াড়রা রয়েছে তারাও এখানে উপস্থিত রয়েছে, যে কারণে প্রচুর মানুষের সমাগম কিন্তু এখানে হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি অনলাইন যে মিডিয়াটি রয়েছে, আমরা একটু এটা দেখানোর চেষ্টা করি। এখান থেকে কিন্তু প্রত্যেকটি যে উপজেলায় বিভিন্ন স্টেডিয়ামগুলো তৈরি করা হয়েছে মিনি স্টেডিয়াম, সেখানকার যারা দায়িত্বপালক রয়েছে তারা কিন্তু একত্রিতভাবে কিন্তু এখানে যোগ দিয়েছেন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে 14টি স্টেডিয়াম, সেই 14টি স্টেডিয়াম কিন্তু উদ্বোধন করা হবে আজকে। এবং আমাদের নাটোরেরটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এখানে দোয়া চলছে এই মুহূর্তে। আমরা একটু শোনার চেষ্টা করছি মাননীয় উপদেষ্টা কি ধরনের বক্তব্য রাখেন এবং আগামীতে নাটোরে ক্রীড়াঙ্গন ফেরানোর জন্য তার ভূমিকা কি হতে পারে সেটা আমরা একটু দেখব। প্রিয় নাটোরবাসী, আপনাদের সকলকে শুভ সকাল এবং আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন আজ আমাদের 14টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। আমরা সশরীরে উপস্থিত হয়ে উদ্বোধন করার জন্য নাটোরের সদরের যেই মিনি স্টেডিয়াম যেখানে এখন আমরা আছি সেটাকে সিলেক্ট করেছি এবং পাশাপাশি আরও 14টি উপজেলায় মিনি স্টেডিয়ামের উদ্বোধন আজকে হয়েছে। আমাদের যেই প্রকল্পের অধীনে আজকে 14টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন হলো, এই প্রকল্পে প্রায় ইতিমধ্যেই 150টির কাছাকাছি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে এবং আমরা আমাদের পরবর্তী ফেজ আরও কয়েকটা ফেজে বাকি উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করেছি এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে। আমরা শুধুমাত্র উদ্বোধন করার মাধ্যমে কিংবা কাজ শেষ করার মধ্য দিয়েই শেষ নয়, বরং এই স্টেডিয়ামগুলোর যথোপযুক্ত ব্যবহার হলেই শুধুমাত্র আমাদের স্পোর্টসের জন্য এটা সুদূর প্রসারী ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করি এবং বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করবে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন সহ উপজেলায় যারা ক্রীড়া সংশ্লিষ্ট আছেন এবং উপজেলা ক্রীড়া সংস্থা সহকারে আরও সকল স্টেক হোল্ডারদের কাছে দায়িত্ব থাকবে যে আপনারা এই স্টেডিয়ামগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করবেন এবং এই স্টেডিয়ামগুলো যেন
খেলাধুলার কাজে ব্যবহৃত হয় এবং আমাদের যেই ক্রীড়াপ্রেমীরা আছেন এবং যারা ক্রীড়াবিদরা আছেন তাদের জন্য তারা যেন নিয়মিত খেলাধুলা করতে পারেন। আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের যত স্টেডিয়াম আছে অধিকাংশই ব্যবহার না হওয়ার কারণে কিংবা অব্যবস্থাপনার কারণে এখন এক ধরনের ব্যবহার অনুপযোগী অবস্থায় আছে, সেগুলোকে আমরা সংস্কারের উদ্যোগ নিচ্ছি। আমাদের আহ্বান থাকবে যে যারা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট যারা আছেন এই স্টেডিয়ামগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করবেন। খেলাধুলার মধ্য দিয়েই সকল পর্যায়ে মাদক সহকারে সমাজের যেই অশুভ যেই প্র্যাকটিসগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসা সম্ভব এবং প্রতিটি উপজেলায় মাঠ, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে মাঠ এবং তার ব্যবহারের মাধ্যমে আমরা আরও ভালো ভালো জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাবো, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং আজকের এই উদ্বোধনী শেষ নয়, আমরা আশা করব এই মাঠগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত হবে এবং ভবিষ্যতেও আমাদের বাকি উপজেলাগুলোর যেই উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান আছে সেটাও আমরা দ্রুত সময়ে শেষ করার মাধ্যমে প্রত্যেকটি উপজেলায় আমরা মিনি স্টেডিয়াম নিশ্চিত করব এবং এর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আরও আমি আনুষ্ঠানিকভাবে আমাদের যেই 14টি উপজেলা মিনি স্টেডিয়াম সেগুলোর উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। শুনছিলেন মাননীয় উপদেষ্টা কিন্তু একযোগে নাটোরের 14টি স্টেডিয়াম উদ্বোধন ঘোষণা করলেন এবং তিনি এখান থেকে বের হয়ে যাচ্ছেন। তার পরবর্তী যে কার্যক্রম রয়েছেন বা উদ্বোধনী পরবর্তী যে অনুষ্ঠান সেটা নাটোর অনির্বাণ চৌধুরী যে পুরাতন যে নাম ছিল অডিটোরিয়াম, অর্থাৎ নাটোর জেলা পরিষদ অডিটোরিয়াম, সেখানে কিন্তু তিনি যাবেন। এখানে পুলিশি প্রোটোকল সহ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যগণ রয়েছে তারা কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমে এখানে প্রবেশ করেছেন এবং সামগ্রিকভাবে যে উপজেলা বা জেলার যারা দায়িত্ব রয়েছেন, প্রশাসনের দায়িত্বে রয়েছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন এবং সর্বোপরি যেহেতু এই মাঠটি জেলা ক্রীড়া সংস্থা দেখভাল করবে সেহেতু জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য কিন্তু এখানে রয়েছে এবং নবগঠিত বা নবঘোষিত যে অ্যাডহক কমিটি রয়েছে সেখানে 9 সদস্য বিশিষ্ট যে সদস্যগণ রয়েছেন তারাও এখন কিন্তু উপস্থিত রয়েছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি যে মাঠে যেহেতু মাঠের ব্যাপার এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মাঠটি, সেই জন্য এই মাঠে তিনি প্রবেশ করবেন এবং মাঠে হয়তো যদি সম্ভব হয় একটি ফুটবল অথবা ক্রিকেটে হয়তো একটি লাথি মেরে বা বল করে হয়তো এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হতে পারে, সেরকম একটি সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দোতলায় কিন্তু রয়েছেন মাননীয় উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা এবং সর্বকনিষ্ঠ উপদেষ্টা এই মুহূর্তে উপদেষ্টা প্যানেলের জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কিন্তু এখানে এসেছেন এবং দোতলায় থেকে তিনি এই মাঠটি কিন্তু অবলোকন করছেন যে মাঠের সার্বিক পরিস্থিতি কি এবং এটা যেন ভবিষ্যতে শুধুমাত্র একটি বিল্ডিংয়ে রূপান্তরিত না হয়, এই মাঠে যেন খেলা হয় সেই বিষয়টাকে তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন এবং এখানে কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন যে ধরনের বিল্ডিংগুলো যারা বিভিন্ন ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেটা সংস্কার করা হচ্ছে এবং এইটা নবনির্মিত গঠিত যে মিনি স্টেডিয়াম উপজেলা মিনি স্টেডিয়াম রয়েছে এটা যেন কোনো পরিত্যক্ত ভবন বা ভবন দেখতে যেন মানুষ না আসে, মানুষ যেন এখানে আসে খেলা দেখতে, সেই খেলাটি যেন মাঠে থাকে এবং প্রাণ ফিরে পায় নাটোরের ক্রীড়াঙ্গন, সেই বিষয়টা কিন্তু তিনি খুব গুরুত্ব সহকারে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু রয়েছেন জেলা ক্রীড়া অফিসার, তিনি রয়েছেন রাকিব হোসেন, তিনি তাকে দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আসমা শাহিন, তিনি কিন্তু যুব ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তার একটা বড় সৃষ্টি করেছেন, কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটার সম্ভাবনাও না থাকে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন এবং চমৎকারভাবে তিনি দেখছেন এবং তিনি কিন্তু বলছিলেন যে 14টি যে মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে তার মধ্যে নাটোরের মাঠটি বিশেষভাবে সিলেক্ট হয়েছে এবং তিনি কিন্তু নিজে বা তার যেই কাজ করা যে টিমটি রয়েছে তারা কিন্তু এই মাঠটি সিলেক্ট করেছেন যে তারা এখান থেকে দেশের যে 14টি মিনি স্টেডিয়াম আছে সেগুলো একযোগে উদ্বোধন করবেন এবং অনলাইনে কিন্তু সেটি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় ক্রীড়া উপদেষ্টার পিএস রয়েছেন, সাংবাদিক মাহফুজ স্যার রয়েছেন, তারা কিন্তু রয়েছেন এবং তারা দেখছেন যে কিভাবে এই মাঠটিকে আরও সুন্দর করা যায়, প্রাণবন্ত করা যায় এবং মাঠের প্রাণ খেলাকে ফেরানো যায় সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করছেন এবং দেখছেন। আমরা দেখতে পাচ্ছি আবারও সাদা কালারের পাঞ্জাবি পরিহিত মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি রয়েছেন এবং তার পাশে কিন্তু আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আসমা শাহিন রয়েছেন, তিনিও কিছু দিক নির্দেশনা বা তার যদি কোনো দাবি দাওয়া থাকে নাটোর জেলা ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে সেটাও কিন্তু তিনি পেশ করার একটি সুযোগ পেয়েছেন, হয়তো সেই সুযোগটি বারবার আসবে না, সেই সুযোগটি নিশ্চয়ই কাজে লাগানোর চেষ্টা করবে এবং এখানে যারা বিভিন্ন এজ লেভেলে খেলে থাকেন, আন্ডার 20, আন্ডার
12, 14, 16 সেই ধরনের খেলোয়াড়দের আগমনও কিন্তু মুখরিত এই মুহূর্তে নাটোরের নব উদ্বোধনকৃত স্টেডিয়াম অর্থাৎ মিনি স্টেডিয়াম। এই মুহূর্তে আমরা আবারও দেখতে পাচ্ছি দোতলা থেকে কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি আবারও ব্যাক করছেন এবং উদ্বোধনী পরবর্তী অনুষ্ঠান যেটা রয়েছে সেটা কিন্তু নাটোর অডিটোরিয়ামে কিন্তু 10:30টার কথা বলা হয়েছিল, হয়তো কয়েক মিনিট লেট হতে পারে। সেই অনুষ্ঠানে কিন্তু তিনি যোগ দিবেন এবং সেখানে তিনি হয়তো নাটোরবাসী এবং গোটা দেশবাসীর উদ্দেশ্যে কিছু বক্তৃতা রাখবেন এবং নাটোরের ক্রীড়াঙ্গনে কিভাবে খেলা ফেরানো যায় সেই বিষয়টি অবশ্যই তার কাছে দাবি থাকবে সবার, আমাদের পক্ষ থেকেও সেই দাবিটি কিন্তু রয়ে গেল। তিনি চেষ্টা করবেন যে সেই খেলাগুলো কিভাবে নাটোরের মাঠে ফেরানো যায়। আমি বারবার বলছিলাম এই ভবনটি বা এই মিনি স্টেডিয়ামটির জন্য কোনো পরিত্যক্ত ভবনে পরিণত না হয়, এই মাঠটি যেন প্রাণবন্ত হয় এবং এখানে প্রতিনিয়ত যেন খেলা ফিরে, অর্থাৎ এটা কোনো ভবন হিসাবে আমরা দেখতে চাই না, এটা খেলার মাঠ হিসেবে দেখতে চাই। এবং নাটোরের যারা ক্রীড়া প্রেমী রয়েছেন, যারা খেলোয়াড় রয়েছেন, তারা যেন তাদের মুখরতায় যেন এই মাঠটি সর্বক্ষণ ভরে থাকে, এই প্রত্যাশা এবং দাবি কিন্তু আমাদের রয়ে গেছে ক্রীড়া উপদেষ্টার। সেজন্য তার কাছে দাবি থাকবে যে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো গ্রহণ করা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসনকে যে সামনের যে দিক নির্দেশনাগুলো দেওয়ার কথা সেটা নিশ্চয়ই তিনি দিয়ে যাবেন। এবং তিনি যেহেতু একদমই ইয়ং একটি মানুষ, সেই খেলার বিষয়ে নিশ্চয়ই তার আগ্রহ রয়েছে এবং সেই আগ্রহটার বাস্তবায়ন কিন্তু নাটোরের এই নব উদ্বোধনী মিনি স্টেডিয়াম দেখতে পাবে পরবর্তী সময়, এই প্রত্যাশা কিন্তু আমাদের রয়েছে। যাই হোক, মাননীয় ক্রীড়া উপদেষ্টা এই মুহূর্তে দোতলায় রয়েছেন, তিনি দোতলায় থেকে কিন্তু মাঠটি দেখলেন এবং হয়তো কোনো কিছু যদি তার কারেকশন করারও প্রয়োজন হয় সেটাও নিশ্চয়ই তিনি বলে দিবেন, এই প্রত্যাশা কিন্তু রয়েছে। এবং যেটা বলছিলাম মাননীয় ক্রীড়া উপদেষ্টা কিন্তু এখন বের হবেন এবং তার জন্য যে গাড়ি বহরটি রয়েছে এবং পুলিশি প্রোটোকল সহ, নট অনলি পুলিশি, যেই বিভিন্ন বাহিনীর যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলের সহ তারা কিন্তু আসছেন। এবং আমরা আবারও দেখতে পাচ্ছি যে মাননীয় উপদেষ্টা কিন্তু এই মুহূর্তে মিনি স্টেডিয়াম উদ্বোধনের পরে তিনি কিন্তু আবারও তার গাড়ি বহরের দিকে আসছেন এবং তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাদা পাঞ্জাবি পরিহিত এবং আমাদের পাশেই কিন্তু তার মাননীয় উপদেষ্টার গাড়িটি রয়েছেন এবং খুব ক্লোজলি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে তিনি অবশ্য পরবর্তী যে অনুষ্ঠান সূচি রয়েছে জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তন, সেই অডিটোরিয়ামের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে কিছু কাজ রয়েছেন বা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে কিন্তু তিনি অংশগ্রহণ করবেন। এই শুভ উদ্বোধন যখন হয়ে গেল নাটোরের এই উপজেলা মিনি স্টেডিয়াম সহ জেলার 14টি মিনি স্টেডিয়ামের, আমরা তখন অবশ্যই এই মুহূর্তেও কিন্তু চেষ্টা করছি কাভার করার জন্য এবং আমরা একদমই উপদেষ্টার যে গাড়িটি রয়েছে, গাড়ি বড় সামনে রয়েছে, তিনি এই মুহূর্তে উদ্বোধন পরবর্তী যে অনুষ্ঠান রয়েছে নাটোর সদর উপজেলার অডিটোরিয়ামে তিনি যাবেন এবং তিনি সেখানে একটি প্রাতিষ্ঠানিক যে তার যে আগে পূর্ব নির্ধারিত যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানটি তিনি কাভার করবেন। দেখতে পাচ্ছি যে সেই গাড়িতে করেই কিন্তু তিনি যাচ্ছেন এবং তার যে আনুষ্ঠানিক পরবর্তী যে অনুষ্ঠান রয়েছে সেই মহোদয়ের গাড়ি দেখতে পাচ্ছি আমরা। জনাব আসমা শাহিন তিনি কিন্তু এই গাড়িতে গেলেন এবং পুলিশি প্রোটোকলের যেগুলো থাকে ডিবির গাড়ি যাচ্ছে এবং পরবর্তী আরও যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু উপদেষ্টার যে নিরাপত্তার যে বিষয়টি সেটা কিন্তু নিশ্চিত করার জন্য যথেষ্ট একটা বলয় তৈরি করা হয়েছিল।